এই গাইস গুড নুন। আমরা চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। চলো আজ আমাদের 3 ডে দেখায় তোমাদেরকে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, অবশ্যই মন্দিরেই যাচ্ছি। তো আজকে কি কি নিয়ম হচ্ছে চলো তোমাদের দেখাই। তার আগে আমার ফুল লুকটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই বলবে। তারপর আমি দিদিদের সাথে চলে যাচ্ছি সবাই মিলে। আমরা একটু লেটে এসেছি কারণ খুব রোদ দিয়েছিল, তো নিয়মগুলো তো প্রত্যেক বছরে দেখা হচ্ছে, এবারে ভাবলাম একটু লেটেই যাব। তো আমরা লেটে এসেছি। এইদিকে দেখছি পুরো গ্রাউন্ড ফাঁকা আছে, আর এই হলো আমাদের চড়ক গাছটা, যেটা কালকে উঠানো হয়েছে। এই যে যেটা বানিয়েছে, যেখানে চড়ক গাছটাকে বসানো হবে, তারপর চড়ক ঘোরা হবে, সেই সিনটা তো রাতে আছে। এখন আমরা দুপুরবেলা এসেছি, তো তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। আগেই বলেছি আমরা একটু লেটে এসেছি, আমার তো ছবি ভিডিও তোলার জন্য এসেছি। তার আগে পুজোর নিয়ম তো সব দেখে নিয়েছি, তারপর চলে গেলাম মেলার ভিতর দিকে। এই দেখছি বাবু জেদ করছে জাম্পিংয়ে চাপার জন্য, তো বাবুকে জাম্পিংয়ে চাপানো হয়েছে। এই দেখো আমাদের বাবু কেমন জাম্পিং লাফাচ্ছে। ও তো অনেক ছোটো, তাই ঠিক মতো লাফাতে পারছে না। যাই হোক, এনজয় করা হয়ে গেছে বাবুর। তারপর আমরা চলে এলাম আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তারপর আমরা মন্দিরটা দেখে নিলাম। এই তোমরা দেখে নাও দুপুরবেলা মন্দিরের লুকটা। আমার জামাই দুটো দাঁড়িয়ে আছে, তারপর পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে খুবই সুন্দর সাজিয়েছে, খুবই ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কারণ আমরা লেটে এসেছি, সেই জন্যই ভালো লাগলো। কারণ তখন তো ভিড় থাকবে, তাই ভিড়ের মধ্যে আসিনি। তারপর আবার চলে গেলাম আইসক্রিম খেতে। এই গরমে তো শুধু আইসক্রিম খাওয়াই চলবে, আর কিছু খেতে তো মন লাগছে না, তাই শুধু আইসক্রিমই খাচ্ছি। এটা হলো আমার বড় জামাইবু আর দিদি। দিদি ভেবেছে আমি ছবি তুলছি, তাই আমাকে বলছে একটু ছবি তুলে দে। তারপর বললাম না, ছবি না, ভিডিও করছি। তারপর আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম যে আমিও আইসক্রিম খাচ্ছি। তারপর রাত হয়ে গেছে, মানে সন্ধে এখন। তো আমাদের এখানে এখন আমাদের হরিনামে জল খাওয়ানো হচ্ছে। আজকে নাকি লাস্ট ডে ছিল, তার জন্য আমাদের বাড়িতে হরিনামে জল করেছিল, সবাইকে বলেছিল। তো আমাদের এখানে সব রেডি করার পর সবাইকে খাওয়ানো হলো। তারপর আমরা আবার রেডি হয়ে পড়েছি রাতে চড়ক দেখবার জন্য। এখন বাজে 12:30। এই আজকে আমার লুক। তো আমরা চলে যাচ্ছি মেলার দিকে। মেলা হয়ে পেরোতে হচ্ছে। এই একজন আর আমরা দুজন মিলে চলে যাচ্ছি। আর আমার মা বড়মা এসেছে আমাদের সাথে, তারা আগে যাচ্ছে। আর তোমাদের মেলার ভিড়টা দেখিয়ে দিচ্ছি। দুপুর তো ভিড়টা ছিল না, রাতের বেলায় ভিড়টা ভালোই হয়েছে। তোমাদেরকে মেলার দিকটা যাইনি এখন আমরা, তাই দেখাতে পাচ্ছি না। যে রাস্তার মধ্যে পেরোচ্ছি, তাই রাস্তাটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এমনি তো এখন রেডি থাকি সবসময় পোজ দেওয়ার জন্য। ওনাকে একটু নিয়ে নিলাম, তারপর চলে যাচ্ছি মেলাতে ভিতরে যে চড়কটা দেখবার জন্য। এদিকে ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু ভালোই হয়েছে। ফোনে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা সামনে থেকে বুঝতে পারছি ভিড়টা কিন্তু ভালোই হয়েছে। আমাদের মেটালার নাম করা চড়ক পুজো, অনেক দূর থেকে লোকজন আসে। তো অবশ্যই বলবে যে কারা কারা এসেছো আমাদের মেটালার চড়ক পুজো দেখতে। তো আমাদের যে চড়ক ঘোরানো হচ্ছে, দেখতেই পাচ্ছ একটার পর একটা ঘোরানো হচ্ছে। তো আমরা বসে বসে দেখছি ব্যাপারটা। চড়ক প্রত্যেক বছরই দেখা হয়, এবছরও দেখলাম আমরা। তারপর চলে এসেছি সন্ধেবেলায় আমাদের যে চড়ক গাছটা ঘোরানো হয়েছিল সেটা বিসর্জন করবে। তো আমরা একটু ফাঁকা দিকে বসে আছি, ওইদিকে চড়ক গাছটাকে সরষে তেল মাখানো হচ্ছে, তারপর বিসর্জন করবে। তো এবার আরও সন্ধে হয়ে যাচ্ছে, লেট হয়ে গেছে অনেক টাইম। এখন দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না গাছটা বিসর্জনটা। তারপর আমরা একটু এনজয় করার পর চলে যাচ্ছি বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।